দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এটি হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের প্রিয় দর্শক ৯ নম্বর ওয়ার্ডের ভিতরে অবস্থান করছি। আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অঞ্চলের মানুষ বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে। আসলে কয়েকদিনের নোয়াখালী জেলাতে টানা বৃষ্টির কারণে চতুর্দিকে কিন্তু পানি জমে যাওয়ার কারণে এখানকার কৃষক যারা রয়েছে আসলে তাদের সবজি বাগানগুলো কিন্তু প্রিয় দর্শক একেবারে সেটটা যদি একটু দেখিয়ে রাখি যে করলা গাছ যেগুলো রয়েছে প্রিয় দর্শক সেগুলো কিন্তু পাতাগুলো লাল হয়ে গিয়েছে। পানি যে অংশে ধরেছে সেই অংশের সবজি গাছগুলো একেবারে ধুমড়ে মুছে গিয়েছে। প্রিয় দর্শক, এই অঞ্চলের কৃষক যারা রয়েছে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে তারা একদম সর্বহারা হয়ে গিয়েছেন। 2024 সালে যে বন্যা হয়েছে সেই বন্যা তো তারা সর্বহারা হয়ে গেছে অলরেডি। এখন যে 2025 সালে তারা বিভিন্ন লোন নিয়ে কিন্তু তারা কৃষিকাজের সাথে যুক্ত হয়েছে। আসলে এখনও 2025 সালের বন্যাতেও কিন্তু প্রিয় দর্শক গাছগুলো ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একেবারে মরে গিয়েছে। তো এখানকার ধানের যে ফসলগুলো জমিনগুলো রয়েছে, ধান ফসল করার জমিন, সেগুলো তো প্রচণ্ড পানি থাকার কারণে তারা কোনো প্রকারে ধান আবাদ করতে পারছেন না। তো আমি আলী আকবর বাবুল মেম্বার, ৯ নম্বর ওয়ার্ড সাবেক। আমাদের অত্র এলাকাতে শতকরা 95% লোক সবজি চাষের সাথে জড়িত, কৃষি এবং সবজি। বিশেষ করে এটা সবজি উৎপাদিত এলাকা। তবে যে হারে এলাকাতে সবজি উৎপাদিত হয় ওই হারে বাংলাদেশ সরকারের কৃষি ডিপার্টমেন্টের কোনো সুনজর সুদৃষ্টি এলাকাতে নাই। ভালো কোনো রাস্তা নাই, যোগাযোগের ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, বেড়িবাঁধ বারবার ভাঙতেছে, সুইচ গেট বারবার ভাঙতেছে, যার দরুনে কৃষক কখনো ভারী বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যায়, আবার কখনো অতি জোয়ারের কারণে সবজি নষ্ট হয়ে যায়। আর কৃষি ডিপার্টমেন্ট থেকে যে পরিমাণ সাহায্য আমরা জানতে পারি আসার কথা, কিন্তু শতকরা 5% বা 10% কৃষকও কিন্তু ওই যে সার কীটনাশক যেগুলো পাওয়ার কথা পায় না, এবং পাইলেও 500, 1000, 2000 টাকা গোড়া বছরে পায়, তাও শতকরা 5-7 জন কৃষক। কিন্তু বাকি কোনো কৃষক সরকারের কোনো উপকারভোগীর আওতায় নাই, এবং যার কারণে আমাদের শতকরা 60-70% কৃষক সবজি চাষে প্রতি বছর লসে পড়ে। আচ্ছা, আপনাদের এখানে যে কৃষি অফিসার আসে সুবর্ণচর উপজেলায়, তারা কি কখনো এখানে আসছে কিনা বা আসে মাঝে মধ্যে? আর এখানে আপনার এখানে যারা চাষা রয়েছে বা কৃষক রয়েছে তাদেরকে কোনো কৃষি কার্ড দিয়েছে কিনা সে ব্যাপারটা যদি একটু জানাতেন। ওরা আসি এই করবো সেই করবো বলে, কিন্তু ওই যে উপকারভোগীর তালিকা দেখলে দেখা যায় 5-7-10%-এর বেশি, তাও ওই যে যৎসামান্য, যেটা হয়তো কৃষকের একদিনের কীটনাশকের পয়সাও হয় না। আচ্ছা, এখন আপনারা সর্বশেষ চাচ্ছেন কি সেটা যদি একটু জানান। আমরা চাইতেছি, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষি নির্ভরশীল দেশ, এবং আমাদের এই অত্র এলাকার মানুষগুলো যেহেতু উৎপাদন একটাই কৃষি, তাহলে এখানে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, এবং আমরা চাই যে এই এলাকাতে বাংলাদেশ সরকারের সঠিক বন্টন এবং সুদৃষ্টির মাধ্যমে সঠিক বন্টন যেন হয়, কৃষকের ভর্তুকি এবং কৃষি মন্ত্রণালয়ে যে পরিমাণ কৃষকদের জন্য সুযোগ সুবিধা থাকে ওই সুযোগ সুবিধার আওতায় যেন আমরা আসতে পারি। পাশাপাশি খাল খননটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং রাস্তা আমাদের এই যে এখান থেকে আমাদের মেইন রাস্তাটা হচ্ছে সোনাপুর সংযোগ সড়ক মাইজদি। এই সংযোগ সড়কটা আজকে 7 থেকে 8 বছর এত বেশি বেহাল অবস্থায় আছে। আমাদের 1 ঘন্টার পথ 3 ঘন্টা লাগে এখান থেকে গাড়ি যাইতে, এবং যাইতে গাড়িগুলা বিভিন্ন সময় আটকে যায়, অ্যাক্সিডেন্ট করে, যার জন্য সবজিগুলো নির্দিষ্ট সময়ে আড়তে পৌঁছতে পারে না। তো এমত অবস্থা আমাদের রাস্তাটা যদি ভালোভাবে করা হয়, যেহেতু সবজির গাড়িগুলো একটু ভারী গাড়ি, ভালোভাবে যদি রাস্তাটা সংস্কার করা হয়, তাহলে আমাদের কৃষকেরা 2-5 টাকা মূল্য বেশি পাইব। কারণ গাড়িগুলো নির্দিষ্ট টাইমে যদি বেচার মোকামে পৌঁছতে পারে, তাহলে এখানে সবজির দামও 5 টাকা বেশি আসবে। ধন্যবাদ। এখন ওই যে সবজির দামটা আমরা কিন্তু কৃষক উপযুক্ত পাইতেছে না, রাস্তা যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে পাইতেছে না, সবজির ন্যায্য মূল্যটা পাইতেছে না, কারণ ব্যাপারে নিয়েও লসে পড়ে। ধন্যবাদ।
দর্শক, আমরা কথা বলেছি এখানকার আসলে আড়তে যারা রয়েছেন এবং আড়তের দায়িত্বে ছিলেন একজন ইউপি সদস্য, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন, তাদের প্রাণের দাবি হচ্ছে এই অঞ্চলের মানুষের যেন এই সড়কটি সংস্কার করা হয় এবং খাল খনন করা হয় এবং কৃষির যারা কৃষক রয়েছে তারা যেন কৃষি কার্ড যেন পায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রিয় দর্শক সর্বশেষ খবর।